আসসালামু আলাইকুম। আমরা কিছুদিন ধরে লক্ষ্য করছি বাংলাদেশে এক ধরনের পতাকা উড়ানো হচ্ছে, যেটা সাদা কাপড়ে কালো কালিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা কালিমা লেখা পতাকা। এই পতাকা আগে আমরা দু একটা দেখলেও ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন ব্রিজে, তারপরে রাস্তার দুই পাশে, এমনকি এই পতাকা নিয়ে কয়েকটা মিছিল হতেও দেখলাম। গত পরশু দেখলাম এই পতাকার সাথে বাংলাদেশ সাথে পতাকা একই কাপড়ে লাগিয়ে একটা পতাকা বানানো হয়েছে, যেটা পুরানোর পরে সেখান থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এখন হঠাৎ করে কেন এই পতাকা নিয়ে এত বাড়াবাড়ি হচ্ছে? আমরা দেখলাম কিছুদিন আগে ভারতে ইসরায়েলের একজন রাষ্ট্রদূত বলেছে যে বাংলাদেশে হামাসের উপস্থিতি আছে। এই কথা বলার পর আমার কেন জানি মনে হচ্ছে এই পতাকাটার নিয়ে বাড়াবাড়ি শুরু হয়েছে বেশি। আমার কাছে এই জিনিসটা একটা ষড়যন্ত্র মনে হচ্ছে। আমরা দেখেছি ফিলিস্তিনিতেও কিন্তু হামাস এই ধরনের পতাকা উড়িয়ে যুদ্ধ করছেন। আমরা ষড়যন্ত্র এই জন্য বলছি, বিগত জুলাই অভ্যুত্থানের পর যে সরকার গঠিত হয়েছিল সেই সরকারকে ইসলামিক সরকার, একটা জঙ্গি সরকার প্রমাণের জন্য ভারত অনেক চেষ্টা করেছে, অনেক প্রচার প্রচারণা চালিয়েছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। কিন্তু আবার নতুন করে কোনো ষড়যন্ত্র শুরু করলো কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। এই জন্য কোনো ষড়যন্ত্রে আমরা যাতে পা না দিই, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এই 92% মুসলমানের দেশে পতাকা উড়িয়ে মুসলমানের দেশ প্রমাণ করার দরকার হয় বলে আমি মনে করি না। আপনাকে যদি মুসলমানের দেশ প্রমাণ করতেই চান, তাহলে আপনি আপনার চারিত্রিক মাধুর্য দিয়ে প্রমাণ করুন। যে মাধুর্য দেখে বিমোহিত হয়ে অমুসলিমরা হয়তো মুসলমান হবে, কিন্তু অন্য কোনো উপায়ে না। আমরা পার্শ্ববর্তী দেশে দেখেছি গেরুয়া পতাকা উড়িয়ে কিভাবে মুসলমানের উপর অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে, কিভাবে মসজিদ মাদ্রাসাগুলো ভেঙে দেওয়া হচ্ছে। এ ধরনের কোনো কিছু আমরা বাংলাদেশে দেখতে চাই না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এবং সেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে দৃষ্টান্ত উপস্থাপন করতে চাই। আমরা আমাদের সেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ তৈরি করার ক্ষেত্রে সবাই যেন এগিয়ে আসি, সবাই সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।